নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আলোচনা করব। এখন প্রায় প্রতিটি বাড়িতেই ড্যাম বা নোনার সমস্যা দেখা যায়। তো এই নোনা কেন হয় এবং নোনার কারণে কি কি ক্ষতি হয় এবং নোনা থেকে মুক্তির উপায় এবং বাড়ি তৈরির পূর্বে কি সতর্কতা অবলম্বন করলে এই ড্যাম বা নোনার হাত থেকে মুক্তি পাওয়া যায়, এইসব বিষয়ে আজকে আলোচনা করব। তো আপনারা যদি নতুন আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং কিছু জানার থাকলে কমেন্টে জানাবেন, রিপ্লাই করব অবশ্যই। তো প্রথমেই আমরা জানব নোনা বা ড্যাম কি। ওয়ালে জলের উপস্থিতিতে যে ছোপ ছোপ দাগ হয় এবং রং উঠে যায়, এগুলোকে আমরা সাধারণত নোনা বলি বা অনেকে ড্যাম বলি। তো ড্যাম বা নোনা একই রকম মনে হলেও দুটি ভিন্ন রকমের। তো যখন কোনো কারণে দেওয়ালে জল পেতে থাকে, সেই জল ধীরে ধীরে প্লাস্টার ভেদ করে ইট পর্যন্ত চলে যায় এবং দেওয়ালের উপরে ছোপ ছোপ দাগ তৈরি হয়, এটাকে সাধারণত আমরা ড্যাম বলি। আর অন্যদিকে ওই ইটে যদি সালফেট সল্ট বা লবণের উপস্থিতি থাকে, সেই দেওয়াল ড্যাম হলে সালফেট সল্ট জলের সাথে মিশে বাষ্পে হয়ে বেরিয়ে গেলে দেওয়ালের মধ্যে লবণের আস্তরণ তৈরি হয়, একে আমরা নোনা বলি। বোঝা গেল নোনা আর ড্যাম দুটি আলাদা। তো নোনা কেন হয়? আমরা জানি দেওয়ালে জলের উপস্থিতি থেকে ড্যাম হয় বা নোনা হয়। তো এর কয়েকটি কারণ আছে, আমি আজকে 4টি কারণ আপনাদের বলবো। সেটি হচ্ছে মাটির নিচের জল থেকে আপনাদের ওয়ালে ড্যাম বা নোনা তৈরি হতে পারে, এবং বৃষ্টির জল, দীর্ঘদিন ধরে যদি বৃষ্টির জল কোথাও জমে থাকে বা বৃষ্টির জল পেতেই থাকে, সেই জায়গাগুলো শ্যাওলা হয়ে যায় এবং পরবর্তীতে ওখানে ড্যাম বা নোনার সৃষ্টি হয়। 3 নম্বর হচ্ছে পাইপ লিকেজ। আপনার যদি কোথাও বাড়ির পাইপ লিকেজ থাকে, সেই জায়গাগুলিতেই ড্যাম তৈরি হবে। এবং 4 নম্বরটি হচ্ছে প্লাস্টার করার পর প্লাস্টার না শুকিয়ে আপনি যদি সেখানে রং বা পুট্টি করিয়ে দেন, পরবর্তীতে সেখানে ড্যাম তৈরি হবে। তো এবারে আমি বলবো যে নোনার কারণে কি কি ক্ষতি হয়। দেওয়াল দুর্বল হয় এবং প্লাস্টার খসে যায়। 1 নম্বর কারণ হচ্ছে নোনার কারণে দেওয়ালটি দুর্বল হয়ে যায় এবং প্লাস্টার খসে খসে যায়। এবং 2 নম্বর হচ্ছে দেওয়ালের রং নষ্ট হয়ে যায়। আপনি দেওয়ালে যে এত দামি রং করালেন, সেটি নষ্ট হয়ে যাবে। এবং ছোপ ছোপ দাগ হওয়ার কারণে বাড়ির সৌন্দর্যটি নষ্ট হয়। আর হচ্ছে ওই যে ড্যাম বা নোনা যখন হলো, সেই বাড়িতেই একটি অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি হয়। তো নোনার কারণে আমাদের এইসব ক্ষতি হয়। এবং এবার বলবো নোনা থেকে মুক্তির উপায় কি আছে। নোনা থেকে মুক্তির উপায় হলো, আপনাকে ওই নোনা জায়গাগুলিতে চটিয়ে নিয়ে তেঁতুল জল ইউজ করতে হবে। 10 লিটার জলে 1 কেজি তেঁতুল মিশিয়ে 24 ঘন্টা রেখে দেওয়ার পর সেই জলটি ওই সব নোনার জায়গায় 3 থেকে 4 বার ইউজ করতে হবে। যেমন মনে করেন, প্রথম কোট করার পরে শুকানোর পরে দ্বিতীয়বার আবার ওই তেঁতুল জলটিকে ওই স্থানে লাগাতে হবে। এইভাবে 3 থেকে 4 বার তেঁতুল জল ইউজ করবেন। এবং তেঁতুল জল ইউজ করার পরে ওয়াটারপ্রুফ সলিউশন ইউজ করতে হবে যে কোনো কোম্পানির। তবে ওয়াটারপ্রুফ সলিউশন করার আগে কোম্পানির যে গাইডলাইন থাকে, সেটিকে মেনে নিয়ে করাই ভালো হবে। এবং পরবর্তীতে সলিউশন করার পর আপনাকে প্লাস্টার করতে হবে ওয়ালটিতে ভালো করে। এই হলো নোনা থেকে মুক্তির উপায়। এবার হলো পূর্বে কি সতর্কতা অবলম্বন করলে আপনার বাড়ির নোনা থেকে মুক্তি পেতে পারেন। সেটি হচ্ছে, আপনাকে আগেই ইট ভাটাটা ভিজিট করতে হবে, মাটির উৎস যাচাই করতে হবে যে মাটিতে কোথাও লবণাক্ত মাটি আছে কি না। এবং তারপর বালির উৎস যাচাই করতে হবে যে বালি কোথা থেকে আসছে, কোনো লবণাক্ত কোনো জায়গা থেকে বালি আসছে কি না। এবং প্লাস্টার করার আগে আপনি যদি বালিটিকে ভালো করে ধুয়ে ব্যবহার করতে পারেন, আরও অনেক ভালো হবে। এবং পরবর্তী হচ্ছে, বাড়ি তৈরির পর রং করার আগেই ড্যাম কোর্স ব্যবহার করবেন, অথবা প্লাস্টার করার সময় প্লাস্টারের আপনার বালি বা সিমেন্টের মিশ্রণে কেমিক্যাল ইউজ করতে পারেন। তাহলে ওয়ালটি মজবুত হবে
এবং এই যে ড্যাম হচ্ছে এই ড্যাম থেকে মুক্তি পেতে পারেন আপনি।